একদম নতুন স্বাদের একটা ডালের রেসিপি আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করে নেব। নমস্কার, আমি পারমিতা, রসনা কুকিংয়ে আপনাদের সবাইকে স্বাগত। এই ডালটা বানানোর জন্য আমি এখানে 1 চামচ করে মুগ ডাল, অড়হর ডাল আর ছোলার ডাল নিয়েছি, দিয়ে সেটাকে ভালো করে ধুয়ে নিচ্ছি। আপনি যদি চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটন ক্লিক করবেন নতুন আপডেটের জন্য। ডাল ধোয়া হয়ে গেছে আমাদের, এটা জল দিয়ে দিচ্ছি আর 3 থেকে 4 ঘন্টা রেখে দিচ্ছি ডালটা ভেজানোর জন্য। 3-4 ঘন্টা হয়ে গেছে। এবার 1 মুঠো করে ধনে পাতা, পুদিনা পাতা, বেশ কয়েকটা কাঁচা লঙ্কা, 1 টুকরো আদা, 12 থেকে 15 কোয়া রসুন আমি অল্প একটু জল দিয়ে একটা ফাইন পেস্ট বানিয়ে নিচ্ছি। এই সবুজ চাটনিটা দিয়েই কিন্তু আজকে ডালের টেস্ট আসবে। চাটনিটা তৈরি হয়ে গেছে। প্রেশার কুকারের মধ্যে ভেজানো ডালগুলো দিয়ে দিচ্ছি, সঙ্গে দিচ্ছি বড় বড় ডুমো ডুমো করে কাটা লাউ, 1 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ লবণ, আর যে সবুজ চাটনি বানিয়েছিলাম তার অর্ধেকটার মধ্যে দিচ্ছি 1 চা চামচ তেল দিচ্ছি, আর পরিমাণ মতো জল দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে এটাকে প্রেশার কুক করতে দেবো। লো ফ্লেমে এটাকে করতে হবে 3টে সিটি আসা অবধি। আমি এখানে ইন্ডাকশনে এটাকে বসিয়ে দিচ্ছি। যতক্ষণ ডালটা সেদ্ধ হচ্ছে লাউয়ের সঙ্গে, ততক্ষণ একটা শুকনো মশলা চলুন তৈরি করে নিই। তার জন্য কড়াই গরম করে 1 চা চামচ সাজিরা, 12 থেকে 15টা গোলমরিচ, 3 থেকে 4টে লবঙ্গ, 1 টুকরো দারচিনি, 2 থেকে 3টে ছোট সবুজ এলাচ দিতে হবে। শুকনো খোলায় নেড়ে নেওয়ার পরে নামিয়ে ঠান্ডা করে রাখতে হবে আর গুঁড়ো করতে হবে। এটাই আমাদের মশলা হিসেবে এই ডালটায় আমরা ব্যবহার করব। দেখুন, কথা বলতে বলতে ভুলেই গেছি, আজকের ডালটার নাম হচ্ছে হায়দ্রাবাদি ভেজ ডাল চা। এবার কড়াইতে তেল গরম করতে হবে আর ঘি গরম করতে হবে। 2 টেবিল চামচ করে তেল আর ঘি দিয়েছি এখানে। তারপর 1/2 চা চামচ করে গোটা জিরে, কালো সর্ষে ফোড়ন দিয়ে কুচনো পেঁয়াজ দিতে হবে, বেশ কয়েকটা কারি পাতা দিতে হবে। একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি এখানে। পেঁয়াজ যখন বেশ সোনালি রং ধরে যাবে তখন এর মধ্যে দিতে হবে মিডিয়াম সাইজের টমেটো টুকরো করা, একদম বেশ ছোটো ছোটো করে টুকরো করা টমেটো। যখন বেশ নরম হয়ে আসবে তখন এর মধ্যে দিতে হবে বাকি যে সবুজ চাটনিটা আছে সেইটা দিয়ে এটাকে ভালো করে কষাতে হবে আমাদেরকে। এই সময় আপনি অল্প অল্প করে জল ব্যবহার করবেন যাতে মশলাটা না লেগে যায় বা পুড়ে যায়। চলুন দেখে নিই ডালটা কতটা সেদ্ধ হয়েছে। ডালটা থেকে যা সুন্দর গন্ধ আসছে, আপনি না কষিয়েও এমনি ডালটাকে সার্ভ করতে পারেন। এত মশলা দিয়ে কষানোর দরকারই নেই যদি আপনি আরও বেশি হেলদি ভার্সন খেতে চান। অল্প একটু জল দিলাম, 1 চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে মশলাটাকে কষিয়ে নিচ্ছি ভালো করে। মশলায় তেল ভেসে উঠেছে আর গন্ধ বেশ সুন্দর ছাড়ছে। এবার এর মধ্যে সেদ্ধ করা ডাল আর লাউ দিয়ে দেবো আমি। এই সময় অল্প একটু জল দেব আর দেব তেঁতুল গোলা জল। 1/4 কাপ তেঁতুল গোলা জল দিয়েছি। তেঁতুল গোলা জল দিলে এই ডালটার টেস্টটা অসাধারণ হয়ে যায়। জল দিয়ে অ্যাডজাস্ট করে নেবেন ডালের ঘনত্বটা। সঙ্গে দিয়ে দেবো এখানে স্বাদ মতো লবণ, আর সেই যে শুকনো খোলায় নেড়ে নেওয়া মশলাগুলোকে গুঁড়ো করে রেখেছিলাম সেইটা, অল্প একটু ঘি আর স্বাদ মতো চিনি। চিনির পরিবর্তে আপনি গুঁড়ো ব্যবহার করতে পারেন। ব্যাস আর একটুক্ষণ ফুটিয়ে নিলেই তৈরি হয়ে যাবে অসাধারণ স্বাদের হায়দ্রাবাদি ভেজ ডাল চা। বাড়িতে ট্রাই করবেন, আমাকে জানাবেন কেমন লাগলো। ইনগ্রেডিয়েন্টস ডিটেলস ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে।